তো ফারিনের ক্যারিয়ার গ্রাফ। আলহামদুলিল্লাহ শি হ্যাজ আ ডিফারেন্ট ক্যারিয়ার গ্রাফ। আমার ক্যারিয়ার গ্রাফটাতে আমি সেইভাবে ভাবি, মানে আমার ভাবনার জায়গাটা একেবারেই ডিফারেন্ট। ফারিনের এক ধরনের স্ট্রাগল আছে যেটা হয়তো আমরা জানি না, আমার এক ধরনের স্ট্রাগল আছে। আমার ক্যারিয়ার গ্রাফটা একেবারেই আমার মতো করে, এবং সেটাতেই আমি স্টিক থাকতে চাই। সিনিয়ররা করেন, অবশ্যই করেন। হায়াত আঙ্কেলের সাথে কথা হলেই হায়াত আঙ্কেল বলে তুই তো আর নাটক করবি না, বুঝতে পেরেছি। ওনারা একটা জিনিস হচ্ছে কি, আমি তো আসলে সবসময় খুব ভীষণ মানে একটু ঘরকুনো ছিলাম। আমার খুব বেশি যে একেবারেই ছিল সেটাও না। তো আমি ভীষণ মিস করেন, আমি ওই আফসোসটা করতে চাই না যে মাকে তো মন ভরে দেখলামই না। আমি খুব যে পারিস তা না, মানে আমি একেবারেই, যেহেতু আমার মায়ের দস্যি মেয়ে, আমি বখাটে মেয়ে, আমার মা তো আমাকে বলে তুই তো গুন্ডা। আমি এতটুকু জানি যে আমি যদি অভিনয়টাও না করি, আমাকে কেউ আর্ট থেকে সরাতে পারবে না। ইদার আমি লিখবো, ইদার আমি ডিরেকশন দেব, দরকার হলে পাপেট বানাবো, দরকার হলে কাঁথা সেলাই করবো, দরকার হলে রান্নার অনুষ্ঠান করব, বাট আই উইল সার্ভাইভ অ্যাজ অ্যান আর্টিস্ট। এবং কিন্তু আমাদের দেশেও এখন আমি যদি বলি, স্পেশালি ওটিটিতে কাজ করার পরে আমি যাদের সাথে কাজ করছি তারা ভীষণ পেশাদার। এটা তো ফারিনের ক্যারিয়ার গ্রাফ। আলহামদুলিল্লাহ শি হ্যাজ আ ডিফারেন্ট ক্যারিয়ার গ্রাফ। আমার ক্যারিয়ার গ্রাফটাতে আমি সেইভাবে ভাবি, মানে আমার ভাবনার জায়গাটা একেবারেই ডিফারেন্ট। এবং আমি যেটা বলছি যে প্রত্যেকজনের একটা নিজস্ব জার্নি আছে। ফারিনের এক ধরনের স্ট্রাগল আছে যেটা হয়তো আমরা জানি না, আমার এক ধরনের স্ট্রাগল আছে। আমার ক্যারিয়ার গ্রাফটা একেবারেই আমার মতো করে, এবং সেটাতেই আমি স্টিক থাকতে চাই। সো ও যেভাবে ভেবেছে এই কথাটাও যেমন একেবারেই মানে বলবো না যে সঠিক নয়, এই কথাটা আসলেই সত্যি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন কলকাতার মানুষের কথা শুধু বলবো না, ওইখানে কাজ করার কারণে আমার ধরেন মুম্বাইতে যারা রয়েছেন, হায়দ্রাবাদে, এমন অনেকজনের সাথেই আমার কথাবার্তা হয়েছে। তারা একটা জিনিস করে, সেটা হচ্ছে যে নতুন কিছুকে তারা একটু দেখতে চায়, মানে প্রথমেই বলে দেয় না যেটা আমি দেখবো না। এক্সপ্লোর ব্যাপারটা আছে আর কি, যেটা আমাদের দেশে এখন আস্তে আস্তে হচ্ছে, যে কারণে কিন্তু দেয়ালের দেশ ভালো করেছে, অথবা কারাগারের মতো এরকম একটি কন্টেন্ট মানুষ দেখে। সো আমরাও আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে দর্শক চেঞ্জ হচ্ছে। সিনিয়ররা করেন, অবশ্যই করেন। হায়াত আঙ্কেলের সাথে কথা হলেই হায়াত আঙ্কেল বলে তুই তো আর নাটক করবি না, বুঝতে পেরেছি। নাসিম ভাইয়ের সাথে দেখা হয়, বাট ওনারা একটা জিনিস হচ্ছে কি, আমি তো আসলে সবসময় খুব ভীষণ মানে একটু ঘরকুনো ছিলাম। আমার খুব বেশি যে একেবারেই ছিল সেটাও না। তো আমি ভীষণ মিস করি, আমি ভীষণ মিস করি যে ওটা একটা অন্য ধরনের আনন্দ, অন্য ধরনের একটা, কারণ মানে আমাদের মাথায় একটা টার্গেট থাকতো যে দুদিনের মধ্যে এতগুলো সিকোয়েন্স শেষ করতে হবে, ওটা এক ধরনের দৌড়। তো ওই দৌড়টাতে আমার আর এখন ভালো লাগে না। এখন কাজটা ভালোবেসে বুঝে সময় নিয়ে করতে ভালো লাগে। হ্যাঁ ভাইয়া, আমার টাকার প্রয়োজন ছিল, সেটা এখনও রয়েছে, বাট এখন আমি সবসময় খুব বেশি টাকার পিছনে ছুটিনি, তাহলে তো আগেও অনেক কাজ করতে পারতাম। এখন আরও বেশি কম করছি। এটার কারণটা হচ্ছে যে প্রকৃতির এখন যে বয়স, আগেও তাকে আমার মানে প্রয়োজন ছিল, আমাকেও তার প্রয়োজন ছিল, এখন আরেকটু বেশি গাইডেন্সের দরকার হয়। এবং আব্বা চলে যাওয়ার পরে আমার মা ভীষণ একা হয়ে গেছেন। সো আমার তাকে মানে হয়তো বা তার সাথে আমি গল্প না করি, কিন্তু আমি যে তার আশেপাশে আছি সেটাও আমাকে ভীষণভাবে আনন্দ দেয়। কারণ একটা জিনিস কি, যে ধরেন আমি ওই আফসোসটা করতে চাই না যে মাকে তো মন ভরে দেখলামই না, অথবা বাবাকে আমি খুব যে পারিস তা না, মানে আমি একেবারেই, যেহেতু আমার মায়ের দস্যি মেয়ে, আমি বখাটে মেয়ে, আমার মা তো আমাকে বলে তুই তো গুন্ডা, তুই হচ্ছে একেবারে গুন্ডা। তো তার সাথে আমার সারাক্ষণই লেগে থাকে, কিন্তু আমার ওটাই ভালো লাগে যে সে আমাকে বকা দিচ্ছে। না না, এইটা আমার কেন জানি করে নাই কখনোই। আমি তো সবসময় একটু নিজের মধ্যে থাকতেই পছন্দ করেছি। আমি অনেক কোলাহলের মাঝখানে থেকেই হঠাৎ করেই নিজেকে গায়েব করি, নিজের কারণেই। আমার ভালো লাগে।
আমার ধ্যানে থাকতে পারে। আমার এটা তো আসলে এই ভয়ের আসলে কোনো মানে আমি জানি না, তাদেরটাই মানে একেবারেই তাদের প্রতি আমি সম্মান রেখেই বলেছি, আসলে এই ভয় করে তো আসলে কিছু হবে না। আলটিমেটলি আপনার যা প্রাপ্য আপনি সেটা পাবেনই, সেটা আপনার কাছ থেকে কেউ নিয়ে নিতে পারবে না। আমি এটাতে বিশ্বাস করি এবং আরেকটি বিশ্বাস করি যে আমার কনফিডেন্সের জায়গাটা আমি আমারটা বলতে পারবো, বাকিটাদেরটা বলতে চাই না, কারণ সেটা তাদের নিজস্ব একেবারেই ধ্যান ধারণা বোধ, তাদের নিজস্ব স্ট্রাগল। আমারটা হচ্ছে যে আমি এতটুকু জানি যে আমি যদি অভিনয়টাও না করি আমাকে কেউ আর্ট থেকে সরাতে পারবে না। ইদার আমি লিখবো, ইদার আমি ডিরেকশন দেব, দরকার হলে পাপেট বানাবো, দরকার হলে কাঁথা সেলাই করব, দরকার হলে রান্নার অনুষ্ঠান করব, বাট আই উইল সার্ভাইভ অ্যাজ অ্যান আর্টিস্ট। এটাকে আমি প্রতিদিন তৈরি হচ্ছি, মানে আমার তো আর সেটা নিয়ে আমি জন্মাইনি, সো আমি প্রতিদিন নিজেকে চেষ্টা করি। এখন পর্যন্ত আমি বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করতে থাকি, বিভিন্ন ধরনের আমি সব কিছু এক্সপ্লোর করতে থাকি। আমার এখন নতুন প্যাশন হচ্ছে চিন্তা করা যে বড় বড় পাপেট কিভাবে বানানো যায়, আচ্ছা আচ্ছা, স্পিরিচুয়ালিটিতে কিভাবে আরেকটু নিজেকে ঢালা যায়। একটু আমি খুব অল্পতেই সন্তুষ্ট এবং বাট আমার ভিশন ইজ মানে খুবই ক্লিয়ার যে আমি এতটুকু জানি যে আমি কতটুকু করতে পারবো। আমি এটা ভুলে যাই না যে আমি আমার বাসায় সময় দিতে হবে, সো আমি অনেক বেশি কাজের মানে কোয়ান্টিটি বাড়াতে চাই না। আমি যেটা করতে চাইবো, যেমন ধরেন আমি নুহাসের ফিল্ম করব, সো তার আগে আমি জানি যে আমি 2-3 দিন কোনো কাজ করব না। নুহাসের ফিল্ম শেষ করার পর অ্যাটলিস্ট আমাকে 2-3টা দিন নিজেকে সময় দিতে হবে আরেকবার রিস্টার্ট করার জন্য। এটার মানে এটা যে এক ধরনের বিলাসিতাই আপনি বলতে পারেন, কিন্তু আমি এই বিলাসিতাটা মেনে নিয়েছি এই কারণে, কারণ আমার যাতে কোয়ালিটি ভালো থাকে। ধরেন আমি 2টো সিনেমা করব, আপনি যাতে মনে করে বলেন যে নশবা তোমার ওই কাজটা ভালো ছিল। আমি জানি না, ওনার সাথে আমি কাজ করে দেখেছি, উনি যে কোনো সময় যে কোনো চরিত্র হয়ে যেতে পারে। আমি আসলে একটু ফেলটুস ছাত্রী, আমাকে সময় লাগে, আমি আমার নিজের ধ্যানে যাই, আমার মতো করে সেটা থেকে বের হতেও আমার সময় লাগে, আমি খুব তাড়াতাড়ি শিফট করতে পারি না। এটা আমি এরকম। সো মোশাররফ ভাই যা করে এইটা মানে হি ইজ জিনিয়াস একদমই, মানে এক তুড়িতে উনি ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন। দেখেন আমি কোনো অভিজ্ঞতাকেই, প্রত্যেকটা অভিজ্ঞতা আমাকে আসলে এনরিচ করেছে এবং আমি ডিসিশন নিতে যখন আসলে এটা প্রকৃতি আসলে অ্যালার্ম দেয় যে তোমার আসলে এদিকটা যাওয়া উচিত, তোমার নদীটা এখন এদিকে যাওয়া উচিত, তো আমি আসলে যেইভাবে অভিনয়টাকে ভালোবাসি অথবা যেইভাবে নিজেকে তৈরি করি, সেইটা আসলে একটি 1 ঘন্টার নাটকে মানে আমার খুব মন ভরে না বলার জন্য। আসলেই তাই, কারণ আমি একটা জিনিস মনে করি, যদি আমি অনেক বেশি ভার নিয়ে ফেলি তাহলে না আমি সামনে আগাতে পারবো না। সো আমার এই বিষয়গুলোকে ছেড়ে দিতে হবে, কারণ আমার লক্ষ্যটা তো আমার মতো করে একটা খুবই সুন্দর লক্ষ্য আছে, তো সেইটার দিকে এগোতে গেলে না এত কিছু কি আগে হয়েছিল, কেন হয়েছিল, হ্যাঁ কারণ ওই ধরনের চরিত্র নাই আমি যেইভাবে তৈরি হতে চাই, অথবা সেটা যে মানে একেবারেই তিক্ত, কারণ তারাও নিশ্চয়ই সেই ধরনের বাজেট পায় না, মাত্র একদিনে হয়তো বা এতগুলো সিকোয়েন্স তাদেরকে করতে হচ্ছে, সেইটার আমার জন্য ভীষণ খুব কষ্টের। প্রথম কথা হচ্ছে আমার বাবার অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই, আমি একেবারেই নিজের খরচে চলি এবং সেটা অনেক বছর ধরেই, সেটা আপনি খুব ভালো মতো জানেন। সো একদমই সেটা না, বাট আমার কাছে মনে হয়েছে যে প্রথম দিকে আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম যে আচ্ছা আমি যে নাটক আস্তে আস্তে কমাচ্ছি আমি কি আসলে চলতে পারবো কিনা। সত্যি কথা বলতে খুবই মানে আমি ওই কথাগুলো আসলে বলতে চাই না, কারণ এইটার পার্ট অফ মাই ক্যারিয়ার, যেহেতু আমি নিজে ডিসিশন নিয়েছি, সো আমি বলতে পারবো না যে কেন আমি এই ধরনের টার্বুলেন্সের ভিতর দিয়ে গেছি, যেহেতু আমি নিজে ডিসিশন নিয়েছি যে না আমি নাটক করব না, যদি করি সেটা যেখানে আমার আত্মিক শান্তিটা হবে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমি থিয়েটারে গিয়েছি। থিয়েটারে তো ধরেন উল্টো, স্পেশালি আমাদের দেশে তো সেইভাবে, হ্যাঁ এটাই স্বাভাবিক, তো কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার লাইফে এটি একটি সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন এবং আমি একটি দারুণ ডিসিশন নিয়েছি।